কুকুর এখানে মনের আনন্দে বালির উপরে নৃত্য করে চলেছে, নিজের নিজের শক্তি প্রদর্শন করে চলেছে। নিস্তব্ধ বালুকাচ বেলায় সন্ধ্যার প্রাক্কালে তারাও যেন এখানে নিজের নিজের শক্তি প্রদর্শন করবার জন্য ছুটে এসেছে। কে কার থেকে বেশি শক্তিমান বোধ হয় সেটাই প্রদর্শন করবার চেষ্টা করছে। এও এক যেন বিরল দৃশ্য। দেখা দেখি অন্য শক্তিমান কুকুর সেখানে ছুটে এসে এদের লড়াইটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। দলের মুখিয়া যখনই আসে অন্যান্যরা তখন প্রস্থান করবার চেষ্টা করছে। কিন্তু হার মানতে নারাজ পর্যটকদের নৌকা পরপর এখানে সাজানো রয়েছে আগামী দিনে যাত্রা করবার উদ্দেশ্যে। পুরী একখানা মালবাহী জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসার চেষ্টা করছে। কিছুক্ষণ পর এখানে এসে দাঁড়িয়ে যাবে। সন্ধ্যার প্রাক্কালে জেটির উপরে বহুজন এখানে এসে মালপত্র নামানো দেখছে এবং সাগরের মৃদুমন্দ হাওয়ায় তারা তাদের সময়টাকে অতিবাহিত করে যাচ্ছে। যতদূর দৃষ্টি যায় কেবলই দ্রুতগামী বোটের সম্ভার পরপর এখানে সাজানো রয়েছে। সকাল হলে পরেই একখানা বোটও এখানে দাঁড়িয়ে থাকবে না, সমস্ত ছুটে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। পর্যটকরাও আনন্দের সাথে এই সমস্ত বোটে চড়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেবে এবং মনের আনন্দে তারা সাগরের সৌন্দর্যকে উপভোগ করে যাবে। মৃদুমন্দ বাতাস, মেঘাচ্ছন্ন আকাশ, সব কিছু মিলেমিশে সন্ধ্যাকালে এই দৃশ্য অপরূপভাবে এখানে প্রকটিত হয়ে আছে। সাগরের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা দ্বীপ। পরপর দ্বীপগুলো একের পর এক আশেপাশে দাঁড়িয়ে আছে। এতক্ষণ বালুকা বেলায় খেলা করবার পরে কুকুরটাও বোধহয় বিশ্রামের আশায় এদিক ওদিক ছোটোছুটি করবার চেষ্টা করছে। বহু সঙ্গেই প্রস্থান করে গেছে, এও প্রস্থান করে গেল। দূরে মালবাহী জাহাজটাও ধীরে ধীরে এগিয়ে আসছে। সাগরের মাঝে সুন্দর দৃশ্যে
এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। বহু দূরে আবছা আবছা দ্বীপগুলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে বর্ষা হয়ে গেছে, আবার মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো সময় হয়তো বৃষ্টি নেমে যাবে। সাগরের অপরূপ সৌন্দর্য সবসময় যেন মানুষের হৃদয়কে কেড়ে নেয়। গভীর সাগরের মাঝে একখানি দ্রুতগামী বোট পর্যটকদের বহন করে নিয়ে যাবে। তারা বহুদূর পর্যন্ত ভ্রমণ করে আবার তারা নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসবে। জাহাজখানা ধীরে ধীরে জেটির দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বহু মালপত্র সম্বরে ভর্তি হয়ে এই জাহাজখানা এখানে দাঁড়িয়ে পড়বে। বিশাল আয়তন সাগরকেও যেন টেক্কা দিয়ে এই সমস্ত জাহাজ সাগরের উপর থেকে ধীরে ধীরে অগ্রসর হয়ে চলেছে। দ্রুতগামী একখানা বোট পর্যটকদের সাগরে ভ্রমণ করাবার পর আবার ফিরে আসছে। এমন বিরল সৌন্দর্য পর্যটকরা অনুভব করবার জন্য এই সমস্ত দ্রুতগামী বোটে চড়ে সাগরের উদ্দেশ্যে পাড়ি দেয়। আনন্দে তারা অধীর হয়ে ওঠে। ধরনী কতই না রূপ রস সৌন্দর্যে পৃথিবীকে সাজিয়ে রেখেছে। তাই দূর দূরান্ত থেকে প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক এসে মিলিত হয়। এখানকার ভাষা, এখানকার রূপ রস, তার মধ্যে তারা বিলীন হয়ে যায়। সাগরের মৃদুমন্দ ঢেউয়ের মধ্যে তারা বিলীন হয়ে যায়, আনন্দে মুখরিত হয়ে যায়। তারপর নির্দিষ্ট সময় পরে একদিন তারা প্রস্থান করে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাগরের অপরূপ সৌন্দর্যে তারা মোহিত হয়ে পড়ে। সাগরের মৃদুমন্দ গর্জন তাদেরকে মোহিত করে তোলে। সাগর যেন তার নিজের ভাষায় পর্যটকদের অভিনন্দন করে চলে। তাই প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক ভ্রমণ করবার উদ্দেশ্যে চলে আসে। নির্দিষ্ট সময়ের পরে এই বোটগুলি বিশ্রামের জন্য এখানে দাঁড়িয়ে পড়ে। আবার সকাল হলে পরেই তারা বেরিয়ে পড়ে। ছোট ছোট নৌকা সাগরের উদ্দেশ্যে পাড়ি দেয়, হয়তো ভ্রমণ করবার উদ্দেশ্যে কিংবা সাগরের মাছ ধরার উদ্দেশ্যে। চারিদিকেই দেখা যায়
ব্যস্ততম মানুষের ভিড়, তারা সকলেই যে যা পণ্য সামগ্রী সঙ্গে নিয়ে প্রস্থান করে এখান থেকে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।